হয়ে গেছে, কিন্তু আমাদের এই গ্রামটা রাস্তাটা হয়নি। রুগীরা নিতে অনেক কষ্ট হয়। আমরা নিজেরাই যাইতে পারি না, পোলাপান যাইব কি করে? প্রশাসন এখানে আসে না। রাস্তায় তো নেই, আপনি ট্যাক্সির জন্য কেন আসেন? আঙ্গ সম্পত্তি বেচে আঙ্গ আগর ট্যাক্স দিতে। রাজধানীর আফতাবনগর থেকে মাত্র ২ কিলোমিটার দূরত্বে অবস্থিত দাশেরকান্দি, ফকিরখালী ও ইদারকান্দি গ্রাম। কাঁচা ঘরবাড়ি, আবাদি জমি আর গবাদি পশুর বিচরণে এখনো গ্রামগুলোতে বিরাজ করছে এক শান্ত প্রাকৃতিক পরিবেশ। তবে এই শান্ত পরিবেশের আড়ালেই লুকিয়ে আছে ভয়াবহ দুর্ভোগের চিত্র। প্রায় ১ দশক আগে এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত হলেও আজ পর্যন্ত উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। সিটি কর্পোরেশনের ভিতরে এই জায়গা অবহেলিত কিভাবে থাকে? যাতায়াতের লাগিয়া মৃত্যু হয়। আগুন লাগলে দেখা যায় কিন্তু একটা ব্যবস্থা নাই কাম করে না। গ্রামের ভেতরে প্রবেশের জন্য নেই কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা। বর্ষাকালে নৌকায় চলাচল করলেও শুষ্ক মৌসুমে পায়ে হেঁটে যাওয়া ছাড়া বিকল্প নেই। সরু কাঁচা পথে বড়জোর বাইসাইকেল কিংবা মোটর সাইকেল চলতে পারে। এই রাস্তাঘাটের জন্য আঙ্গ এলাকার মানুষে আজ থেকে ৫০ বছর ধরে এই কষ্ট করতেছে। না একটা মোটরসাইকেল আসে, না সাইকেল আসে, না রিক্সা আসে। বিগত সরকারের সময়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা একাধিকবার আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। ২ বছর আগে গ্রামের একমাত্র সড়কটি পাকা করার কাজ শুরু হলেও আজও তা অসম্পূর্ণ। রাস্তা কাইটা গর্ত করে তুইছে, আমরা একজন রুগী লইয়া যা হাইটা যাইবো সেই আর কোন ব্যবস্থা নেই। আমগো এলাকার লোকে আইতেছে না, কয়টা বলে ঢাকা সিটি কর্পোরেশনে বলে পড়ছে। নির্মাণ সামগ্রী পরিবহন করা কঠিন হওয়ায় সামর্থ্য থাকা সত্ত্বেও অনেকেই ভালো মানের ঘরবাড়ি নির্মাণ করতে পারছেন না। বিল্ডিং করতে গেলে ট্রাক আসে না, বালু আনা দেয় না। বাড়ি করে ঢোকার জন্য আর সাক্ষ্য ব্যবহার হতে হয়। ঝুঁকিপূর্ণ এই সাঁকো ব্যবহার করতে গিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন এলাকাবাসী। আমি যে রাস্তা দিয়ে হেঁটে চলেছি এটি রাজধানীর দক্ষিণ খিলগাঁও থানাধীন ইধারকান্দি গ্রাম। আজ থেকে প্রায় ৮ বছর আগে এই এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হলেও এখনো কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। গ্রামে একটি মাত্র মাদ্রাসা ছাড়া নেই কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ফলে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে দূরবর্তী এলাকায় যেতে হচ্ছে পড়াশোনার জন্য। আমার ছেলেবেলা স্কুল মাদ্রাসা কলেজে কোনো পাই দিতে পারে না। বৃষ্টি হইলে ওই দিন আর সে স্কুলে যেতে পারে না। উন্নয়ন ৬ মাস পরে আর বর্ষার ৬ মাস বয়ে পোলাপান দেখা হয় আর মোবাইল টিভি। রাস্তা না থাকায় মসজিদ, মন্দির কিংবা অন্যান্য উপাসনালয়ে যেতেও চরম ভোগান্তিতে পড়তে হয়। পবিত্রতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে বলে জানান বাসিন্দারা। দুর্গাপূজার সময় আমরা এইখান থেকে লোকজন আইতে পারে না। মেয়েগুলো ডাব হয়, প্যাক হয়। আগে গুদরা দিয়া ভাই আস্তে 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 যাইতাম, অনেক গুদরাও নাই। এলাকায় কেউ অসুস্থ হলে দুর্ভোগ চরম আকার ধারণ করে। হাসপাতালে পৌঁছাতে গিয়ে এক প্রকার যুদ্ধ করতে হয় গ্রামবাসীকে। আমাদের রোগী মরে দাও না বলা, আমরা নিতে পারি না, কি দেন নেবো? দেওয়ারের ছেলে মারা গেছে, গাড়ি ঘোড়ার জন্য তাকে বাঁচাইতে পারি নাই। তবে ন্যূনতম নাগরিক সুবিধা না পেলেও সিটি কর্পোরেশনকে বর্ধিত হারে কর দিতে হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। এতে তাদের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ ও হতাশা। বলে যে আপনাদের ১৫,০০০ ২০,০০০ টাকা ট্যাক্সের কাগজ, ময়লার বিল, বাতির বিল, কোন জায়গায় বাতি, কোন জায়গায় ময়লা? আমরা কিভাবে ট্যাক্স দিব? আমরা কি রক্ত বেচা দিব ট্যাক্স? ডিএসসিসি প্রশাসক জানান, নতুন যুক্ত হওয়া এলাকাগুলোতে লোকবল সংকটের কারণে উন্নয়ন কাজ কিছুটা ধীর গতিতে চলছে। প্রত্যেকটি এলাকার কিন্তু একটা প্রধান রাস্তা আছে, সেই রাস্তাগুলোকে আমরা আগে কানেক্টিভিটি দরকার, ইট মাটি দিয়ে এটাকে তৈরি করা, দেন হলো কিন্তু এর উপরে যে কার্পেটিং, আমি এটা যদি সিসি করি বা নর্মাল বিটুমিনের দিয়ে করি, যেটাই দিয়ে করি না কেন, এটা কিন্তু একটু সময় নিতে হয়। দ্রুত সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ইদারকান্দি, ফকিরখালী সহ আশপাশের এলাকার কয়েক হাজার বাসিন্দা। এই এলাকায় যাতায়াতের জন্য এখনো পর্যন্ত নেই কোনো ভালো সড়ক যোগাযোগ ব্যবস্থা। বিভিন্ন বাড়িতে যাতায়াতের জন্য ব্যবহার করতে হয় বাঁশের সাঁকো। এতে করে এলাকার শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন সেবা পেতে চরম ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসীকে। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই ২১শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর ২১এর টিম। সবসময় আপনাদের পাশে আছে ২১শে টেলিভিশন।